আপনি ঠিক কোন শর্ততে রাজি হলে আমাকে 10 লক্ষ টাকা দেবেন? মানে আমাকে কি কি করতে হবে একটু জানা থাকলে ভালো হতো। তার আগে বলুন আপনি টাকাটা দিয়ে কি করবেন? আমি একজন ক্যান্সার পেশেন্টের চিকিৎসা করাবো, উনি আমার মা। 10 লক্ষ টাকাতে তো আসলে কিছু হবে না, আরো অনেক টাকা লাগবে। আপাতত 10 লক্ষ টাকা হলে কিছুদিনের জন্য হয়তো বা, ডক্টর বলেছে 20-25 লক্ষ টাকা লাগবে মিনিমাম। ভাইয়া বেসিক্যালি আপনাকে আমি 1 বছরের জন্য বিয়ে করতে চাই, এগ্রিমেন্ট ম্যারেজ। এখানে এগ্রিমেন্টের পুরো ডিটেলস দেওয়া আছে, যেখানে লেখা আছে আমি আপনাকে 1 বছরের জন্য বিয়ে করবো, ঠিক 1 বছর পরে আমি আপনাকে ডিভোর্স দিব। এই পুরো বিষয়টাই ফেক, বুঝিয়ে বলি। বেসিক্যালি আমার ফ্যামিলি একটু প্রেশার আছে, আমার বিয়ে করতে হবে, আমি বিয়েটা করতে চাই না। এই জন্য আমি নিজের মতো করে একটা বানানো বিয়ে করতে, যেন ফ্যামিলির প্রেশার থেকে বাঁচা যায়। আপনারও সুবিধা আছে, আমার পত্রিকাতে তো এমন দেওয়া ছিল 10 লক্ষ টাকা, কিন্তু আপনার মার ট্রিটমেন্টের জন্য 25 লাখ টাকা লাগুক, 12 বেশি লাগুক, পুরো বিষয়টা আমি দেখবো। ওটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। আপনি কি রাজি? পারিয়া আমি বুঝেই বলছি। দেখেন, এই সম্পর্কের মাঝে আসলে সিরিয়াস কোনো কিছু থাকবে না, পুরো বিষয়টাই ফেক। জাস্ট ডকুমেন্ট শো করার জন্য বিয়েটা আসলেই করতে হবে, কিন্তু এগ্রিমেন্ট আছে, তাই 1 বছর পর আপনি ফ্রি। আমি সরি, আমি আসলে পারবো না এই কাজটা করতে। ভুল জায়গায় চলে এসেছি। আমি মনে হয় বাঁচবো না রে মা, তোর দিন দিন অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমার তুই আর ভাবিস না, আমি আর বাঁচবো না। কি বলতেছো মা, এগুলা উল্টা পাল্টা কথা বলা বন্ধ করো। প্রত্যেকদিন একই কথা। তোমাকে বাঁচতে হবে, তুমি অনেক দিন বাঁচবা, অনেক বছর বাঁচবা। আমাদের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। তুমি না থাকলে আমাদেরকে কে দেখবে বলো মা? ডাক্তার বলেছে অপারেশন হলে সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এত টাকা কোথায় পাবি তুই? হ্যাঁ, দিন রাত একটা সংসার খাচ্ছিস। কি অনেক টাকা তো এখানে। টাকা মানে? তুই খুলে রাখি, খুলে রাখি। কার টাকা উঠে আনছি আমি? আপু বিশ্বাস করো, ওখানে কেউ ছিল না, আমি আশেপাশে কাউকে দেখিনি। ফাইজা, খুব খারাপ হয়েছে কাজটা। আপু শোন না, আমার মনে হয় টাকাটা আমাদের না হলে আমার পায়ে কেন লাগবে? অন্য কেউ তো পেতে পারতো, বল। কি বলতেছিস তুই উল্টা পাল্টা কথা? মেনন, থ্যাংক ইউ। আমি জানি না তুমি আমাকে কি ভাবো, কিন্তু তোমার এই টাকাগুলো আমার মায়ের চিকিৎসাতে অনেক উপকারে আসবে। আমি থ্যাংক ইউ দিয়ে তোমাকে ছোটও করতে চাচ্ছি না। আবার কবে আসবো? তুমি যেদিন ডাকবে সেদিন এসে আমি নিজেকে বিলিয়ে দেব তোমার জন্য। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আম্মা যান, 3 মাসে ভাড়া আটকেছেন, এই মাস গেলে 4 মাস এগো, ভাড়াটা দেন। আঙ্কেল আসলে দিয়ে দিব, চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যাওয়ার জন্য। ঝামেলার মধ্যে আছে তো আঙ্কেল, দিয়ে দিব আঙ্কেল। দিচ্ছি করে তো দিচ্ছেন না, টাকাটা দেন, আমার একটু উপকার হইব। হ্যাঁ, আমি আপনার এগ্রিমেন্টে সাইন করতে রাজি আছি, আজকেই করব। আমি অলরেডি একজনকে হায়ার করে ফেলেছি। কি বলতেছেন স্যার? স্যার স্যার প্লিজ স্যার, আমার টাকাটা অনেক দরকার স্যার। স্যার আপনি যা বলবেন আমি তাই করবো স্যার, প্লিজ স্যার আমাকে এগ্রিমেন্ট। স্যার আপনি যা বলবেন আমি তাই করব, আমার কোনো অসুবিধা নেই। আপনার মার এখন কি অবস্থা? ভালো না স্যার, খুব খারাপ অবস্থা। প্রতিদিন রক্ত বমি হচ্ছে, দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে স্যার। ডক্টর বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টটা শুরু করতে হবে, আমি তখন দেরি হয়ে যাবে। সরি, আমার গার্লফ্রেন্ডের নাম নীরা, ও দেশের বাইরে থাকে। বিশেষ একটা কারণে এই মুহূর্তে ও চাইলেও দেশে আসতে পারবে না। এদিকে আমার ফ্যামিলি আমাকে খুব প্রেশার দিচ্ছে আমি যেন বিয়ে করে ফেলি। তো আপনার সাথে এগ্রিমেন্টে বিয়েটা করছি এই জন্য যেন তাদেরকে একটু থামানো যায়। লেট মি এক্সপ্লেইন। আমি আমার বাসায় গিয়ে মা বাবাকে বলবো যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আমাদের অনেকদিনের সম্পর্ক, অ্যান্ড আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথা বললে হয়তো আপনার ফ্যামিলির সাথে মিট করতে চাবে, সো বেটার হয় যদি বলি আপনি এতিমখানায় বড় হয়েছেন, আপনার ফ্যামিলিতে কেউ নেই। কি রে, কি তোর গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড ছিল, এখন বউ। বউ মানে কি? তুই একা একা বিয়ে করে ফেলছিস? না না মা, রিয়ানের বাবা, এই দেখো তোমার ছেলে তোমার কথা রেখেছে। বাবা, কি নাম তোমার? আসসালামু আলাইকুম। আমার নাম ফারিয়া। বাসায় কে কে আছে? বাসায় কেউ নেই, ও এতিমখানায় বড় হয়েছে। এইটা আসল কারণ ছিল, আমি তোমাদের কারণ বলিনি, ভেবেছিলাম ও গ্রাজুয়েশন 1 বছর বাকি আছে, শেষ করুক, তারপর তোমাদেরকে জানিয়ে দেন বিয়ের থেকে।
তাই নাকি? আমি শুনেছি এতিমখানায় যারা টেক কেয়ার করে তারা কি খুব ভালো হয়। জি আসলে ওনারা অনেক ভালোবেসেছেন আমাকে পণ্যের মতো। আর তুমি বসো না, আই বয়, আমি একটু মিষ্টির ব্যবস্থা করি। এক মিনিট, আমার একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? দেখো, তোমাদের প্রেশারে আমি এখন বিয়েটা তো করে ফেলেছি, তো ফারিয়া এখন স্টুডেন্ট, ওর গ্র্যাজুয়েশন শেষ হতে আর 1 বছর লাগবে। তার আগ পর্যন্ত আমরা বিয়ের ব্যাপারটা কোথাও অ্যানাউন্স করব না। 1 বছর পরে তোমাদের মন মতো করে ধুমধাম করে অ্যারেঞ্জমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, সেসব পরে দেখা যাবে। তোমরা কবে হানিমুনে যাবে ঠিক করেছো কিছু? রিহান তো বললো সিঙ্গাপুর নিয়ে যাবে তোমাকে। আচ্ছা, এত দেশ, সুন্দর সুন্দর দেশ থাকতে ওর সিঙ্গাপুর পছন্দ হলো কেন? মা, তোমার কি কোনো দেশ পছন্দ আছে? না না মা, ওরকম কিছু নাই। ও যেখানে যেতে চাইবে। তুমি তোমার বন্ধুকে বলে রেহানের 1 মাসের ছুটির ব্যবস্থা করে দাও। আর ওই 1 মাস কিভাবে থাকবে টিকিট, প্লেন ফেয়ারটার কি কি লাগবে সব গোছায় দিবা। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় করা যাবে, কিন্তু তোমার ছেলেকে বলো আমাকে ডেটটা জানাতে, তাহলে না আমি ব্যবস্থা করব। হ্যাঁ বল। কি হয়েছে মা? কোনো সমস্যা? আবার তো যেতে হবে। কোথায়? আমাকে এতিমখানা যেতে হবে। আমাকে যে মানুষ করছেন আমার মা, মানে ওখানকার উনি অসুস্থ অনেক। আমি খুবই সরি, এমন একটা সিচুয়েশনে কি বলে সিম্প্যাথি দেওয়া হচ্ছে আমার জানা নেই। আমার ভেতরে একটা গিল্ট কাজ করে। আমার মনে হয় তুমি যদি আমার কথায় এই বাড়িতে না থাকতে, সেদিন তো আন্টির পাশে। আই এম সরি। না না, আপনি সরি বলবেন না, সরি ফিলও করবেন না। আপনার তো কোনো দোষ নেই। আমাদের ভাগ্যে ছিল মাকে এখনই হারাবো, আমাদেরকে রেখে চলে যাবেন। চলে গেছে, আপনার এখানে কোনো দোষ নেই। তারপর আমার মায়ের মনটা কি খুব বেশি খারাপ? আমি জানি, আমি বললেই কি আর না বললেই কি, মনটা একটু খারাপ। আপন মানুষ চলে গেলে সেই জায়গাটা পূরণ হয় না, সেটা পূরণ হওয়ারও না। আমি জানি খুব বেশি কষ্ট হচ্ছে, কিন্তু আমরা যে তোমাকে এরকম মুখ গোমরা দেখতে পছন্দ করি না। তোমার হাসি খুশি মুখটাই আমাদের পছন্দ। রিহান, তোদের তো বিদেশ যাওয়াটা ডিলে হয়ে গেল না? একটা কাজ কর না, ওকে নিয়ে দেশের মধ্যে কোথাও ঘুরে আয়। দেশেই তো কত সুন্দর সুন্দর জায়গা আছে। রিহান, আমাদের এগ্রিমেন্টের সময়টা কিন্তু শেষ হয়ে আসছে। আমার মনে হয় এখন বাবা মায়ের সামনে আমাদের ঝগড়াটা শুরু করে দেওয়া উচিত, যেমনটা কথা হয়েছিল। ও আরেকটা কথা, অবশ্য আমার আগেই দেওয়ার কথা ছিল, তো সামহাও দেয়া হয়নি। এগুলো কি? আপনার টাকা। টাকাগুলো তো আপনার। যার জন্য টাকাগুলো নিয়েছিলাম সে মানুষটাই তো আর নেই। আমি যাতে কি করবো বলুন? আপনার ছোট বোনটা স্কলারশিপ পেয়েছে না, এটা ওর কাজে লাগবে। প্লিজ কিপ। আমি আমার নিজের এবং আমার বোনের খেয়াল রাখতে যথেষ্ট পারবো আমি। তারপর আপনাকে ধন্যবাদ। একটা প্রশ্ন করবো ফারিয়া, আমি মানুষ হিসেবে কেমন? হঠাৎ এই প্রশ্ন? সহজ প্রশ্ন। আপনি মানুষ হিসেবে অসম্ভব চেতে, অল্পতেই রেগে যান, ঠুটহাট রাগ করেন, মাথাটা অলওয়েজ গরম থাকে না, কিন্তু আপনার মনটা অনেক ভালো। আপনাকে কাছ থেকে যদি কেউ না দেখে তাহলে বুঝতে পারবেন মানুষটা ভালো, কেয়ারিং, রেসপন্সিবল, বাবা মাকে অনেক ভালোবাসেন, পরিবারকে ভালোবাসেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই যে এতগুলো সময় আপনার সঙ্গে থাকলাম, তাকে কাছ থেকে দেখলাম, এতটুকু তো বুঝে দিচ্ছি আপনি আপনার ভালোবাসা মানুষের প্রতি অনেক লয়াল। আর আজকালকার সময় তো এরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর। আমার মতো মানুষকে কি বিয়ে করা যায়? হ্যাঁ, কেন না? না, ওই অ্যারেঞ্জ ম্যারেজের কথা বলছিলাম না। আমার মতো মানুষকে কি ভালোবেসে বিয়ে করা যায়?
নিশ্চয়ই যাবে। আপনি আমার মার অনেক খেয়াল রাখেন। কারণ ওই মানুষটাই এমন। আমার কত খেয়াল রাখেন উনি, কত ভালোবাসেন। বাবার অনেক যত্ন করেন। উনি তো আমার বন্ধু, জানেন। আমার মন খারাপ লাগছে, এই দুইটা মানুষের সাথে এত এত বেশি কানেক্টেড হয়ে গেছি তো, ওনাদের কথা অনেক মনে পড়ে। থেকেছেন ওনাদের সাথে। সেটা কি হয়? ফারিয়া, আপনি কি সারা জীবন আমার মার এভাবে খেয়াল রাখবেন? মানে সারা জীবন আমার বাবার যত্ন করবেন? কি বলতে চাচ্ছেন? আমাকে বিয়ে করবেন কোনো এগ্রিমেন্ট ছাড়া? না, সরি। বিয়ে করব, কিন্তু এগ্রিমেন্ট তো লাগবে। দেখুন, আমি জানি আপনি গত অনেকগুলো মাস বেশ কষ্টে আছেন। ওই মানুষটা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, আপনি এই কষ্টটা ডিজার্ভ করেন না। আর আমি বিয়ে করব, তার জন্য তো এগ্রিমেন্ট তো দরকার। প্রথম শর্ত থাকবে আপনার এই রাগ, জেদ, অনেক চেঁচামেচি, এটা করা যাবে না। দ্বিতীয় শর্ত থাকবে দুজন মানুষ একসাথে থাকলে অনেক ঝগড়াঝাটি হয়, অনেক কিছু হয়, মনোমালিন্য হয়। যত যাই হোক আলাদা হওয়া যাবে না, ঘর আলাদা করা যাবে না। মিউচুয়ালি দুজনকে বুঝতে হবে, সলিউশন করতে হবে। তৃতীয় শর্ত হলো দুজনের মাঝখানে কোন তৃতীয় ব্যক্তি আসতে পারবে না, সেটা যেই হোক। আর যদি কেউ আসে তাহলে আমাকে চলে যেতে হবে। আরেকটা কথা জেনে রাখুন, আমাকে যদি আপনাদের বাড়ি থেকে চলে যেতে হয়, আমার কিন্তু কোথাও যাওয়ার জায়গা থাকবে না। কখনো যদি এমন কোনো পরিস্থিতি আসে যার কারণে চলে যেতে হবে, দুজনে একসাথে চলে যাবো।